চন্দ্রার শাশুড়ি মা সব ভুল বুঝতে পারে। সে নিজেকে দোষারোপ করতে থাকে। আমি খুব বড় ভুল করে ফেলেছি রে বাবা। ওই ছেলেটা এসে আমাকে ভুল বুঝিয়েছিল, আর আমিও তখন কিছু না ভেবে ওর কথাই শুনে গেলাম। ভুলটা শুধরে নিতে চাও নাকি ওই রাস্তাতেই আবার চলতে চাও? চলো তাহলে, আজ সব ভুল শুধরে নেবে। চলো আমার সঙ্গে। চল, আমি যাব তোর সঙ্গে। ওই শয়তান ছেলেটার কথা শুনে আমি আমার বৌমার ওপর কত অত্যাচারই না করেছি, কত খারাপ কথা বলেছি, ক্ষতি করার চেষ্টা করেছি আমি। আরো কত কিছুই না করেছো মা তুমি। একবার মনে করার চেষ্টা করো তো। না রে, আর নয়। আমার বৌমা নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। আমি তার বিরুদ্ধে গেছি, আর তার মাকেও ছাড়িনি। কত খারাপ কথাই না বলেছি। আজ আমি সবকিছু শুধরে নেব। অনেক বড় ভুল হয়েছে মা আমাদের। আমাদেরকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। তুমি ক্ষমা চাইবে তো? হ্যাঁ, নিশ্চয়ই চাইবো। ভুল করেছি, ক্ষমা তো চাইতেই হবে। চল, আমাকে নিয়ে চল ওর কাছে। আমরা ক্ষমা চাইলে চন্দ্রা ঠিক আমাদেরকে ক্ষমা করে দেবে, আমার এটা বিশ্বাস। আপনারা এই সময় কিছু কি হয়েছে? আমি কি কিছু ভুল করেছি আবার? এই সময় হঠাৎ আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। বুঝতে পারছি না কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো। এরকম কেন বলছেন মা? এখানে ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। অন্যজনের কথা শুনে আমি তোমাকে ভুল বুঝেছি, কত অপমান করেছি তোমাকে। এমনকি তোমার মাকেও কত অপমান করেছি আমি। আমি অনেক বড় ভুল করেছি। এসব কথা ভুলে যান মা। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় কথা। আর কিচ্ছু চাই না আমার। আমাকে ক্ষমা করে দাও, আর আমার সঙ্গে এক্ষুনি বাড়ি ফিরে চলো। মাকেও সঙ্গে করে নিয়ে চলো। এটা আবার কি? এটা আপনার জন্য। আমি আমার ব্যবসা থেকে টাকা ইনকাম করে আপনার জন্য বানিয়েছি। তুমি আমার জন্য এত কিছু ভেবেছো, আর আমি তোমাকে শুধু অপমান করেছি। ক্ষমা করে দাও আমাকে। ছি ছি মা, এমন কেন বলছেন? আমি যদি আপনাকে ক্ষমা নাই করতাম, তাহলে কি এই উপহারটা দিতাম? ঠিক আছে, আমি এই উপহারটা নিচ্ছি, কিন্তু তোমরা এক্ষুনি আমার সাথে আমাদের বাড়িতে চলো। এক্ষুনি এসব কথা নয়, আগে চলুন কিছু খেয়ে নিন। আর বলো, তুমি আমাদের সাথে ফিরে যাবে তো? আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে ফিরিয়ে নিয়ে যাব বলে এসেছি। আপনি চিন্তা করবেন না মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে বলো? আমার ইচ্ছে যে আমি এই বাড়িতেই থাকবো, আর এই বাড়ির বাগানে আরো বেশি বেশি করে লঙ্কা চাষ করব, আর সেই লঙ্কা দিয়ে কচুরি বানাবো। আপনারা কি আমার সঙ্গে থাকবেন আমার এই ইচ্ছেতে? হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার পাশে আছি, আর তোমার এই ইচ্ছে পূরণ করতে যা খরচা লাগে সব আমি দেবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি না কিভাবে আমি আপনার ঋণ শোধ করব। আরে এসবের কি দরকার? আমি আগে অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি এখন চাই তুমি অনেক বড় হও। হ্যাঁ রে মা, আমিও তোর পাশে আছি। তুই আগে শুরু কর। বাহ বাহ বাহ, এত সুন্দর কচুরি এর আগে কোথাও খাইনি। মনে হয় এই শাশুড়ি বৌমা মিলে বানাচ্ছে বলেই এত স্বাদ। ঠিক বলেছেন দাদা, অন্য দোকানে তো আর শাশুড়ি বৌমা মিলে বানায় না, ওই জন্য এত স্বাদ হয় না। আর আপনার এতই যদি ভালো লেগেছে, তাহলে প্রতিদিন আপনি আমাদেরই দোকানে খাবেন। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে তো এখানেই খাবো। দারুণ কচুরি, সঙ্গে চাটনিও। দেখছো তো কেমন আমাদের দোকানের খরিদ্দার বেড়েই চলেছে। সবকিছু আপনাদের জন্য হয়েছে। আপনারা পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না। না না বৌমা, সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি তোমার জিদ ধরেছিলে বলেই হয়েছে। আমার তো এখন মনে হচ্ছে আগেই যদি আমি তোমাকে বুঝতাম, একটু তোমার সঙ্গ দিতাম, তাহলে কতই না ভালো হতো। আর কোনো চিন্তা নেই,
আমরা সবাই মিলেমিশে কাজ করব আর কেউ কাউকে ভুল বুঝবো না।